অন্ধ সাহাবা ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও দয়ার নবী, মায়ের নবী, আমি তো চোখে দেখি না। কয় সমস্যা নাই, কয় আমার নবী যেহেতু বলেছে তাহলে আমার কোনো সমস্যা নাই। অন্ধ সাহাবারে দিয়া আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওই দিক দিয়া দুইটা ভাই বলতেছে, গো ভাই ভালোই তো হইল। অন্ধ সাহাবারে বলছে আমরা অন্ধ সাহাবারে ফাঁকি দিয়া যুদ্ধের ময়দানে চলে যাব। আরে কথা কয় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্ধ সাহাবা হে ইশারা ইঙ্গিতে খালি দৌড়ে লাগছে, কয় একটু সারেন না, 1 মিনিট। কয় কি হয়েছে? কয় একটু সারেন, আমরা কাজ আছে না, হাজত আছে না, অনেক কিছু আছে, কয় সারেন। এই কথা কয়ে 2 বার 2 গেছে গা। অন্ধ সাহাবা ডাকে, কয় মুয়াবিজ, মুয়াবিজ কই রে? সারা শব্দ নাই। হ্যাঁ কয় মনে কই সর্বনাশ, তাইলে মনে আমারে ফাঁকি দিয়ে মনে চলে গেছে। আমি কি এনে একলা থাক মনি? হ্যাঁ ইশারা ইশারাতে হ্যাঁ গেছে গা যুদ্ধের ময়দানে। সূরা কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যায়া লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি বাজান, নবীর ভালোবাসা কেন দরকার, আর নবীর সাথে বেয়াদবি করলে কেমনে মরণ হবে। ও বাজান, আমি আবু রায়হান কিভাবে বললে আপনারা বুঝবেন, কি ভাষায় বললে আপনারা বুঝবেন, এই ভাষা তো আমি আবু রায়হানের জানা নাই। ওই যুদ্ধের ময়দানে গিয়া ওই অন্ধ সাহাবা, যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার নবীকে ডাক দেয়া কয়, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি আমাকে একটু ছোঁয়া লাগায় দেন। কয় যুদ্ধ তো শুরু হয়ে গেল। দৌড় দিয়া একটা খেজুরের ডাইল্লা লইছে, আল্লাহু আকবার বলেন। খেজুরের ডাইল্লা লইয়া ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমাকে আমার চোখের মধ্যে একটু ছোঁয়া লাগায়া দেন। কই কেন? আপনি যদি ছোঁয়া লাগায়া দেন তাহলে মনে হয় আমার একটা দাঁড় হয়ে যাবে। আমার নবী ছোঁয়া বরকতি মুচোক হাত দিয়া যখন চোখের মধ্যে ছোঁয়া লাগায়া দিল, সঙ্গে সঙ্গে ওই অন্ধ সাহাবার চক্ষু অনেক ভালো হয়ে গেল। আমার আল্লাহর দিয়া কয়, নবী গো, হে নবী আপনি বলেন, আর আইতুম ইন আফাদাল্লাহ, আমি আল্লাহ যদি পাকড়াও করি সামাকুম, তোমাদের কানের মধ্যে আমি আল্লাহ যদি তোমাদের কানটারে হাত কাল বানায়া দেই, ও আবসারাকুম, এবং তোমাদের চোখ যদি বন্ধ বানায়া দেই, ওয়া হাতামা আলা কুলুবিকুম, এবং কলবে যদি টনকার পড়ে। কে বলেন? কথা হয় না কেন? কে বলেন? আমার আল্লাহ বলেন, যদি তোমাদের কলবের মধ্যে টনকার পড়ে। এরপরে সুন্দর করে বলেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ বলেন কে আছে এমন রব, ইয়াতিকুম বি, যে তোমাদের চোখ ভালো করে দিবে, কান ভালো করে দিবে। ওই আমার পূর্ব পাড়ার মুরব্বি বাবা জিলানি, আওয়াজ করে বলেন না, আমাদের কানে সমস্যা হয়েছে, আমরা কই যাইব? হ্যাঁ বাবা, আপনার কি কষ্ট হইতেছে বেশি? হ্যাঁ, আপনাদের কানে সমস্যা হয়েছে, কই যাইবেন? চোখে সমস্যা হয়েছে, কই যাইবেন? যারা কয় অলির দরবারে যাওয়ার দরকার নাই, তাদের জন্য এই কথাটা। যদি বলেন অলির দরবারে যাওয়ার দরকার নাই, ও বাজান, আল্লাহ বলেন যদি কানে সমস্যা হয় তাহলে কানের ডাক্তারের কাছে যান, যদি চোখের সমস্যা হয় তাহলে কানের ডাক্তারের কাছে যাইবেন নি। যে যে রোগ, এই রোগের ডাক্তারের কাছে যেমন লাগবে নিবা। আরে কথা কয় না কেন? এমন দয়াল মুর্শিদ, তুমি আমার হীরার কাঞ্চন, তুমি আমার সাধনা। ঠিক কি না? ও বাবা, আমার কই নবী গো, তাদেরকে ধরা দেন।
যদি চোখে সমস্যা হয়, কানে সমস্যা হয়, আপনারা বলছেন চোখে সমস্যা হলে চোখের ডাক্তারের কাছে যাবেন, ঠিক কিনা? এখন বাবান আপনাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, প্রশ্ন, ওয়াখাতামা আলা কুলুবিকুম, এখন কলবে জংসার করছে, এখন কোন ডাক্তারের কাছে যাবেন? আল্লাহ তো ওসিলার কথা কোরআনে বলছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো বলছে ওসিলা তালাশ করো। ও বাজার, ওসিলার কথা তালাশ করার জন্য কোরআনের মধ্যে বলেছেন এই ওসিলা, এই ওসিলার কথা আল্লাহ যত তাফসিরের মধ্যে খুলবেন প্রত্যেকটা তাফসিরের মধ্যে লেখেন ওলি আল্লাহগণ, ঠিক কিনা বলেন? এই ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে বুঝতে হবে তারা ওই দল, ঠিক কিনা বলেন? আমি বাজান পাগল, এই পাগল কেমনে? সবাই পাগল, কেউ মাছের পাগল, কেউ ভাতের পাগল, কেউ টাকার পাগল, অনেকেই অনেক পাগলের মধ্যে। আমি খালি এই আল্লাহ রাসূলের শানের ওই পাগল, সুবহানাল্লাহ। প্রাণের মুর্শিদি রে পাগল কে বানাইলো আমারে, পাগল হইয়া চইলাই আসলাম, পাগল হইয়া চইলাই আসলাম পূর্ব পাড়া মাহফিলে, পাগল কে বানাইলো আমারে, প্রাণের দয়ালু রে পাগল কে বানাইলো আমারে, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ কয় যদি কলবের সমস্যা হয় কই যাইবা? এই কলবের সমস্যার সমাধানের জন্য একজন হাক্কানি পীরের কাছে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? মোমবাতি চিনেননি? মোমবাতি, মোমবাতির মধ্যে একটা সুতা আছে না নাই? এই সুতার মধ্যে আগুন ধরাইলে জ্বলে না? এখন মোমবাতি রাখ দিয়া কয় সুতা, ও সুতা তুই কেমনে জ্বলস? কয় আমারে জ্বলাইছে বিদায় জ্বলি। আরে কথা বলবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ওরে বিকরে লাই গাছে, আল্লাহু আকবার বলেন। আমার নবীর প্রেমে আগুন রে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। ও মুরব্বী বাবাজিরা গো, ওই সুতা ডাক দিয়া কয় মোমবাতি আমি জ্বলতাছি তুমি কেন গলতাছ? সুবহানাল্লাহ কইতেন না গো? কয় আমি জ্বলতাছি তুমি কেন গলতাছ? মোমবাতি ডাক দিয়া কয় সুতা রে, ও সুতা আমি কেন জ্বলতাছি তুমি জানো নি? তুমি জ্বলতাছ আর আমি কি আর না গললে পারিনি? সুতা তুমি জ্বলতাছো আর আমি কি আর না গইলা পারিনি? ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ কয় আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী ডাইনেও না বামেও না, আমার নবী হইলেন মুমিন বান্দাদের জানের চাইতে আরো নিকটে হাজির নাজির। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? এই জন্য ওই আশিকের সামনে কেউ যদি নবীর বিরোধিতা করে, এই আশিকের সামনে কেউ যদি ওলি আল্লাহর বিরোধিতা করে, এই আশিক জীবনেও বরদাস্ত করতে পারবে না। যদি প্রকৃত আশিক থাকেন আপনি, তাহলে আপনার সাথে সামনে রাসূলের শানের বিরুদ্ধে কয়ে যাইবো গা? হ্যাঁ, গভীর মনোযোগ বাড়ান। ওলির দরবারে যাওয়া বেদাত, ওলির দরবারে যাওয়া শিরক। এমন ভাবে অনেক ফতোয়া দেয়, ওলির দরবারে যাওয়া, ওলির বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আর ওলিরা তো একটু দূরের কথা, ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন কি নবীর শানের বিরুদ্ধে যে কথা বলে, দেখছেন ইউটিউব ফেসবুকে দেখছেন? এইগুলোরে ধরলে, এই আমি এটা বুঝি না, এরাই কিন্তু দেশে সমালোচনা, এরাই কিন্তু দেশে চলতেছে ভালো কইরা, এরাই দেশে ভালো করে চলতেছে। বাজার মুহাফিজ দুই ভাই, আমার নবীজি দাঁড়ায় তারা বলতেছে সাহাবারা এই জায়গাটা কার জায়গা? সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছে এই যে দুইটা এতিম বাচ্চা এখানে দাঁড়ায় রয়েছে, এই দুইটা বাচ্চার এই জায়গাটা। সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিয়া কয় সাহাবারা দুইটা বাইরে জিজ্ঞাসা করো এই জায়গাটা নাকি বিক্রি করবে কিনা। ও বাজান, নবীর শানের বিরোধিতা করলে, ওলি আল্লাহর শানের বিরোধিতা করলে তোমার মরণ যে কেমনে হবে তুমি মৌলবী টের পাইবা না। ঠিক কিনা বলে? একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়না আল্লাহুম্মা ওয়ালা পড়েন ওয়ালা আলে নবীর জন্ম যার দিল বাই কান্দে না, মরণ খালে নবীজির দেখা পাইবা না। ঠিক কিনা বলেন? যারা রসুলের শানে, যারা ওলি আল্লাহর শানে আমার আল্লাহ পাকের মহব্বতে চোখের অশ্রু ফেলবে, এই অশ্রু একদিন হাসরের ময়দানে নাজাতের উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? বাজান, আমি একটা কথা বলি শুনেন, আমরা যে আলোচনা করি ইমানদার, ইমান একটা জিনিস কি, ইমান যদি ঠিক না থাকে নামাজ পড়ে লাভ হবে না, ইমান যদি ঠিক না থাকে তো রোজা করে লাভ হবে না। যদি কোন যে মক্কায় গেছি মদিনায় গেছি আল্লাহ রাসূল পাওয়ার আশায় পাইতেন না, মক্কায় গেছেন আল্লাহ দেখতেন। হ্যাঁ, উল বিন মুমিন আরশায় আল্লাহ, মুমিন বান এগুলো কইলে সমস্যা হবনি। মুমিন বান্দার কলবে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে ছন্দারে, সত্যি সাধুর বাদ জুটে না সোনার হার বেশার গোলে। আরে যদি চিনি তো কুরআন হয়তো মানুষের কল্যাণ, আমরা মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না, কানার দল দেখে না, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। কথা বলেন ঠিক কিনা? যদি মক্কায় গেলে কুদা মিলতো আর নবী মিলতো মদিনায়, তবে দেশে ফিরে কেউ আইতো না, হজ করিতে যারা যায়। বলো ঠিক কিনা বলেন? যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো আর মদিনায় গেলে নবী পাইতো, তাহলে যারা গেছিল তারা কি আর আইতো? কথা কন না কেন? যদি মক্কায় গেলে কুদা মিলতো আর নবী মিলতো মদিনায়, তবে দেশে ফিরে কেউ আইতো না, হজ করিতে যারা যায়। বাজান, ধনী জাহিদনের ঠানে আনিতে সোনা দানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। উল বিন মুমিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কলবে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। মসজিদ ঘরে আল্লাহ থাকে না। যাদের ভালো লাগছে বলেন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া কয় সাহাবারে, বাজান আমি আলোচনায় ঢুকে গেলাম, ডাইনি আমি আর নয়। এই দুইটা বাচ্চারা তুমি জিজ্ঞাসা করে দেখো জায়গাটা বিক্রি করবে কিনা। ডাক দিয়া কয় মুআবিজ, মুআবিজ এই জায়গাটা কি তোমাদের নি? কয় হ্যাঁ। কয় এই জায়গাটা বিক্রি করবানি? কয় হ্যাঁ করব। কয় তুমি কি করবা? কয় আমার মার কাছে একটু জায়গা জেনেছি, আমার মা যদি বলে তাহলে আমি জায়গাটা বিক্রি করব। ডাক দিয়া কয় আম্মা, আমার নবী বলেছেন ওই জায়গাটা কি বিক্রি করবনি? এই জায়গাটি কি আমরা বিক্রি করবনি? কয় কে বলেছে? কয় নবী বলেছে। কয় নবী যেহেতু বলেছে তাহলে যায় বলো আমরা নিঃসন্দেহে এই জায়গাটা বিক্রি করব। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় দয়ার নবী, মায়ের নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী গো,
আমার মা বলেছে এই জায়গাটা আমরা বিক্রি করব। নবী বলেন কত দিরহাম দিতে হবে, কত টাকা দিতে হবে? কয় আমি আবার মার কাছ থেকে জিজ্ঞাসা করে আসি। ডাক দিয়া কয় আম্মু, আমার নবী বলেছেন এই জায়গাটার দাম কত দিতে হবে? মা বলে ও বাবা, তুমি নবীর কাছে যায়া বলো এই জায়গার দাম আমরা আখিরাতে নিয়ে আনিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গার দাম আমরা দুনিয়াতে নিব না, এই জায়গার দাম আমরা আখিরাতে নিয়ে নিব। আমার নবী ডাক দেয়া কয় মুআবিদ, মুআবিদ আয় 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 আমার কুলে আয়। তোরা আজকে যেই ভালোবাসা আমি নবীর প্রতি দেখাইলি, তোরা যেই সম্মান আমি নবীর প্রতি দেখাইলি, যা 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 তোদেরকে এই দিরহামগুলো আমি দিলাম। আমি নবী কথা দিলাম, ওয়াদা দিলাম, আখিরাতেও তোদেরকে এই জায়গার দাম আমি দিয়া দিব। আমার নবী ডাক দেয়া কয় সাহাবারা, চলো চলো যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলেন মারহাবা। আর 2 মিনিট সময় দিবেন না আমারে, 2 মিনিট সময় দিবেন। আমার নবী ডাক দেয়া কয় সাহাবারা, চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। সুবহানাল্লাহ। চলো যুদ্ধের ময়দানে যেতে হবে। এখন 2টা ভাই, ছোট ভাই, ছোট 2টা ভাই ডাক দেয়া কয় নবী গো, আমরা 2টা ভাই যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী ডাক দেয়া কয় মুআবিদ, মুআবিদ তোমরা 2টা ভাই হইলা ছোট, তোমাদের এখনো যুদ্ধের বয়স হয় নাই, তোমরা যেতে পারবা না। ওই 2টা ভাই কান্দে আর ডাক দেয়া কয় আপনি জানেন জানগো নবীজি, আপনি জানেন জান ও গো নবীজি, আপনি জানেন জান কন্যা, আপনি জানেন নবীজি, আপনি জানেন জান ও গো নবীজি, আপনি জানেন। আপনাকে দেখিলে একবার দোজখ হয় হারাম ও গো নবীজি, আপনি জানেন জান কন্যা, আপনি জানেন নবীজি, আপনি জানেন জান ও গো নবীজি। জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও পূর্ব পাড়ার বাবা, আমার নবী ডাক দিয়া কয় মুআবিদ, মুআবিদ তোমরা 2টা ভাই ছোট, একটা কাজ করো, তোমরা 2টা বাইরে যুদ্ধের ময়দানে লয়ে যাবো একটা শর্তে। কয় কি শর্ত? কয় শর্ত হইল তোমরা 2জনে ঝগড়া লাগবা, যে যারে হারাইতে পারবা তার যুদ্ধের ময়দানে লইয়া যাইব। এই কথা শুনলাম ছোট ভাইটা কান্দে, ডাক দেয়া কয় ছোট ভাই রে, তুই কান্দস কেন? ছোট ভাই কান্দে আর কয় বড় ভাই, আমি তো ছোট, তুমি তো বড়, তোমার সাথে তো আমি কোনোভাবেই পারবো না। ও বড় ভাই, একটা কাজ করো, তুমি ইচ্ছা কইরাই জমিনে পইরা যাইবা, আমি তোমার উপরে উঠবো, তখন আমার নবী হয়তো বলবে দুনো বাইরে যুদ্ধের ময়দানে লইয়া যাও। 2টা ভাই ঝগড়া লাগলো, বড় ভাইটা পড়ে গেল, ছোট ভাইয়ের উপরে উঠে গেল। আমার নবী বলেন তোমরা দুজনকে কাউকে নেওয়া যাবে না। এক অন্ধ সাহাবাকে বলল তুমি এই 2টা বাইরে হেফাজতে রাখো, তারা যেন যুদ্ধের ময়দানে না যাইতে পারে। হাকিকত কি ও বাজান? হাকিকত কি? নামাজ আল্লাহর সালাম নেয় না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। কথা কন না কেন?
আর জোরে কোন ঠিক কিনা? ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে বাবা, ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। বাজান আমি কি আলোচনা বুঝাইতে চাই? নবীর প্রেম যদি না থাকে গো, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী পরে কোনো লাভ হবে না। অন্ধ সাহাবা ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও দয়ার নবী, মায়ের নবী, আমি তো চোখে দেখি না। কই সমস্যা নাই, কই আমার নবী যেহেতু বলেছে তাহলে আমার কোনো সমস্যা নাই। অন্ধ সাহাবারে দিয়া আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওই দিক দিয়া দুইটা ভাই বলতেছে গো ভাই ভালোই তো হইল। অন্ধ সাহাবারে বলছে আমরা অন্ধ সাহাবারে ফাঁকি দিয়া যুদ্ধের ময়দানে চলে যাব। আরে কথা কয় না, জোরে কর না সুবহানাল্লাহ। অন্ধ সাহাবা হে ইশারা ইঙ্গিতে খালি দৌড়ে লাগছে, কয় একটু সারেন না, 1 মিনিট। কয় কি হয়েছে? কয় একটু সারেন, আমরা কাজ আছে না, হাজত আছে না, অনেক কিছু আছে, কয় সারেন। এই কথা কয়ে 2 বার 2 গেছে গা। অন্ধ সাহাবা ডাকে, কয় মুয়াবিজ, মুয়াবিজ কই রে? সারা শব্দ নাই। হ্যাঁ কয় মনে কই সর্বনাশ, তাইলে মনে আমারে ফাঁকি দিয়ে মনে চলে গেছে। আমি কি এনে একলা থাক মনি? হ্যাঁ ইশারা ইশারাতে হ্যাঁ গেছে গা যুদ্ধের ময়দানে। সূরা কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যায়া লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি বাজান, নবীর ভালোবাসা কেন দরকার, আর নবীর সাথে বেয়াদবি করলে কেমনে মরণ হবে। ও বাজান, আমি আবু রায়হান কিভাবে বললে আপনারা বুঝবেন, কি ভাষায় বললে আপনারা বুঝবেন, এই ভাষা তো আমি আবু রায়হানের জানা নাই। ওই যুদ্ধের ময়দানে গিয়া ওই অন্ধ সাহাবা, যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার নবীকে ডাক দেয়া কয়, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি আমাকে একটু ছোঁয়া লাগায় দেন। কয় যুদ্ধ তো শুরু হয়ে গেল। দৌড় দিয়া একটা খেজুরের ডাইল্লা লইছে, আল্লাহু আকবার বলেন। খেজুরের ডাইল্লা লইয়া ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমাকে আমার চোখের মধ্যে একটু ছোঁয়া লাগায়া দেন। কই কেন? আপনি যদি ছোঁয়া লাগায়া দেন তাহলে মনে হয় আমার একটা দাঁড় হয়ে যাবে। আমার নবী ছোঁয়া বরকতি মুচোক হাত দিয়া যখন চোখের মধ্যে ছোঁয়া লাগায়া দিল, সঙ্গে সঙ্গে ওই অন্ধ সাহাবার চক্ষু অনেক ভালো হয়ে গেল। একটা ডাইল্লা লইছে, খেজুরের ডাইল্লা লইয়া ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি খেজুরের ডাইল্লার মধ্যে একটু ছোঁয়া লাগায়া দেন। সুবহানাল্লাহ, একটু ছোঁয়া লাগায়া দেন। আমার নবী বলেন, ছোঁয়া লাগাইলে হবে কি? কয়েক একটু আগেই তো দেখছি ছোঁয়া লাগাইলে অন্ধ চক্ষু বালা হয়ে যায়। এই খেজুর গাছের ডাইল্লার মধ্যে একটু ছোঁয়া লাগায়া দেন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই খেজুর গাছের মধ্যে ডাইল্লার মধ্যে আমার নূরের নবী হাত মুবারক দিয়া যখন ছোঁয়া লাগায়া দিল রে, খেলা সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। আমার দয়াল নীল আমার মন কারিয়া, কেমন করে নীল এমন প্রেমে ডাকে দিয়া গো, আমার নবীজি নীল আমার মন কারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না গো, জবানটা ছেড়ে দিয়ে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। ওই মুহূর্তে আমার নবীজি যখন ছোঁয়া লাগায়া দিলেন, খেজুর গাছের ডাইল্লা হাতে রইল, যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা আসতেছে তলোয়ার নিয়া। ওই অন্ধ সাহাবা খেজুর গাছের ডাইল্লা লইয়া সামনে এমনে দাঁড়াইছে। এটা দাঁড়াতে খেজুর গাছের ডাইল্লা লইয়া এমনে কুবাইতাছে। অন সাহাবারা কইতাছে, কাফেররা কইতাছে, এত ভয় পায় বলে এ বেশি উঠতাছে আগে এর দর।
সুবহানাল্লাহ কর এ বেশি উঠতেছে আগে এর দর এ খেজুর গাছের ডাল লয়ে আমার সাথে বেটাগিরি করে, আর আমরা হাতে এসে কথা কয় না, আমরা হাতে যে তলোয়ার আর হ্যাঁ খেজুর গাছের ডাল লগে খাই খেলবো এরা ধর আগে। কাফেররা তলোয়ার নিয়ে যায়, এমন ভাবে কূপ দেওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছের ডাইল্লা যখন ধরে গো, ওই কাফেরের তলোয়ার 3টা 4টা কড়ি হয়ে যায়, ওই খেজুর গাছের ডাইল্লার কিছু হয় না। আর যখন না সুবহানাল্লাহ, ওই দিক দিয়ে সংক্ষিপ্ত করে দিলাম বাবারা। আমার দোস্ত অনেকক্ষণ হয়েছে এখানে এসেছে, আমি আর সামনের দিকে যাব না। ওই মুহাফিজ 2টা ভাই, একটা ভাই আরেকটারে বলে কই ভাই বড় শয়তানটা কোনটা, আবু জাহেলটা কোনটা? সুবহানাল্লাহ কোন আবু জাহেলটা কোনটা? কই যে বুড়া দিয়ে যে ডাইতাছে এটা মনে, এটা মনে, হ্যাঁ ওই যে মাইক এটা যাইতাছে মনে হয় এইটা। কই ঠিক আছে। ছোট ভাই আরেক ভাইরে কই ভাই আমি তো ছোট মানুষ, আমি তো পারতাম না, তুমি এক কাজ করবা, তুমি পায়ের মধ্যে কূপ দিবা। হাদিসের মধ্যে আসছে কূপ দিছে, আবার আরেক হাদিসে আসছে যে ইচ্ছাকৃতভাবেই উটটা গোড়াটা জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ, কারণ এটা তো নবীর দুশমন, ঠিক কিনা বলেন? আরে কথা বলেন না, ঠিক কিনা বলেন? এটা তো নবীর দুশমন। যাই হোক, আমি এই সামনের দিকে যাচ্ছি না, যাইতে পারছি না সময় স্বল্পতার কারণে, যেহেতু আমার ভাই একজন এসে পড়েছেন, এজন্য আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আমার বাকি আলোচনা যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, কোনো একদিন আপনাদের সামনে দেখা হয় ইনশাল্লাহ বলবো। আপনারা রাজি আছেন না বাজান? ইনশাল্লাহ। আমি লাস্ট পর্যায়ে একটা কথা বলে যাই বাজান, যদি রসুলের ভালোবাসা দিয়ে আপনার অন্তরে না থাকে, তাহলে যতই নামাজ পড়েন কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? যারা বলবে নবীজি আমার মতো, আচ্ছা বলেন নবী কি আমার মতো? কথা কন না কেন? নবী কি আমার মতো? আমার মতো? যারা কোরআনে আয়াত দিয়া বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটার আয়াতের তাফসীর এরা জানে না। কুলের ফাইল কি, মাফউল কি? আল্লাহ আদেশ করেছেন হে নবী আপনার জবান মুবারক বলেন কুল, হে নবী আপনি বলেন ওয়াহিদ, এক বচন, ঠিক আছে না? এক বচন। আল্লাহ বলেছেন শুধু আপনার জবান মুবারক বলেন। কোন মৌলবীরা কইছে না বলতো, অন সব মৌলবীরা দিয়ে কয় নবী আমরার মতো, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে হে নবী শুধু আপনার জবান মুবারক বলেন। যাই হোক, আমার এইদিকে কথা না, কথা হলো নবীকে নবীর মতো নবীর জায়গায় রাখতে দিবেন, ঠিক কিনা বলেন? নবী হইলেন নবীর মতো, নবী সকল নবীদেরও নবী, ঠিক কিনা বলেন? একটা প্রশ্ন করবেন যারা কয় নবী আপনার মতো আমার মতো, একটা প্রশ্ন কি, যে আমরা কি নামাজ পড়ি না? কথা কন না কেন? নামাজে তাশাহুদে কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। কারে সালাম দিলেন? নবীকে দিলেন। কা এ কা দিয়া কি বোঝায় জানেননি? যাই হোক, এদিকে এলে লম্বা হয়ে যাব। এইটা শুধু আপনি নবীকে সালাম দিলেন, নবীকে দিলেন। এখন নবী নামাজ পড়ছেনি? নবী নামাজ পড়ে নাই? পড়ছে না? নবী যে নামাজ পড়ছে, নবী তাশাহুদ পড়ে নাই? তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা নিজেকে নিজে সালাম দিছে? হ্যাঁ, নবী এই জায়গায় কাকে সালাম দিয়েছে? মৌলবী যারা কয় নবী আপনার মতো আমার মতো, এর একটা প্রশ্ন করবেন যে আমরা তো নামাজে নবীরে সালাম দেই, নবী যে নামাজ পড়ছে কারে সালাম দিছে? কথা কন না কেন? আর জোরে কন না, ঠিক কিনা? একটা প্রশ্ন তো 20 বছর যদি ফারেক হইেন। যাই হোক, আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আমার জন্য সকলে দোয়া করবেন। হাযা ওয়াল আখির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।